আমার এক পাশের বাড়ির বড় ভাই আমার জাম্বুরাগুলো ইচ্ছা মতো খেয়ে ছাড়লো। আমার এক পাশের বাড়ির বড় ভাই আমার জাম্বুরাগুলো ইচ্ছা মতো খেয়ে ছাড়লো। সারা দেশে যখন ঝড় বৃষ্টি হচ্ছে এমন সময় আমি ঘরের মধ্যে ছিলাম। আমাদের বাড়িটা গ্রামে। আমার বাড়ি ময়মনসিংহ জেলা, নেত্রকোনা উপজেলা, মদন থানা। তো আমাদের এদিকে অনেকগুলো কাঁঠাল বাগান আছে, কিন্তু আমাদের কোনো কাঁঠাল গাছ নেই। তাই মা বাবা বলল, আজকে যদি একটা কাঁঠাল হইতো তাহলে খুব ভালো হতো, কারণ অনেক দিন গরম ছিল, বৃষ্টিতে খুব ঠান্ডা লাগছে। তাই কাঁঠাল খেলে শরীরটা অনেক ভালো হতো। মা বাবা এরকম কাঁঠাল খাওয়ার জন্য আক্ষেপ করতেছে। এদিকে বাবা অসুস্থ, বাবার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বাবা মৃত্যুবরণ করতে পারে। এই কারণেই আমি মনে মনে চিন্তা করলাম, যদি বাবা মারা যায় তাহলে কথাটা থেকে যাবে। আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে দৌড়ে গিয়ে বাজার থেকে কাঁঠাল নিয়ে আসতো। আমাদের ভাই না থাকার কারণে মা বাবার অনেক কিছু ইচ্ছা থাকার সত্ত্বেও খেতে পারে না। তাই সেদিন আমি মনে মনে ভাবলাম, বাবার এই আপত্তিটা রাখবো না। আমি যে করেই হোক, যেখান থেকেই হোক, একটি কাঁঠাল নিয়ে আসবো। এই বলে কাঁঠাল আনার জন্য আমি ঘর থেকে বের হলাম। আর আমি তো জানি কাঁঠাল কোথায় আছে। তাই আমি মা বাবার আড়ালে কাঁঠাল বাগানে চলে গেলাম। চিন্তা করলাম, যদি কোনো একটা কাঁঠাল পাই তাহলে নিয়ে আসবো। প্রথমে বাইকে বলবো, যদি না দেয় তাহলে আমি চুরি করে নিয়ে আসবো। কেননা মা বাবা যে আক্ষেপটা করছে এটার জন্য বাবা অনেক কষ্ট পাচ্ছে। তো বন্ধুরা, তাই আমি মেয়ে হয়েও মা বাবার আক্ষেপ পূরণ করার জন্য কাঁঠাল আনতে চলে গেলাম। আর তখন কাঁঠাল বাগানে গিয়ে দেখি কয়েকটা কাঁঠাল পড়ে আছে। তখন তো আমার খুব ভালো লাগছে যে আমি কাঁঠালগুলা নেব, মা বাবাকে কাঁঠালগুলা খাওয়াইতে পারবো। এই কথা বললা আমি আস্তে আস্তে কাঁঠাল আনতে যাইলাম। যখনই আমি কাঁঠাল নিয়ে বাগান থেকে বের হব, তখনই আমাকে হাত ধরে ফেলে এবং আমাকে বলে, কিরে কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? আমি তখন বলি, আমার মা বাবা খুবই অসুস্থ, বাবা কোন সময় জানি মারা যায়। বাবা একটা কাঁঠাল খাইতে চাইছে, তাই একটা কাঁঠাল খাওয়াই দিতে চাইছে। আমাদের তো কোনো গাছ নাই, তাই আপনার গাছ থেকে, আপনার বাগান থেকে একটা কাঁঠাল টুকাই নিতেছে। সে তখন বলে, কি রে সেমরি, আমার বাগান থেকে কাঁঠাল টুকাই নিবে? আমার পারমিশন নিছস? আমি বললাম, ভাইয়া আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি আপনাকে পাই নাই। তখন সে বলে, আমি কি আসমানে উঠে গেছিলাম নাকি বিদেশে চলে গেছিলাম? কিছুক্ষণ অপেক্ষা করলে তাহলে তো আমি আসতাম। আমি বলি, ভাইয়া আমার ভুল হয়ে গেছে। তখন সে বলে, ভুল কিসের? তুই মনে হয় আমার বাগান থেকে প্রায় সময় চুরি করে কাঁঠাল নিয়ে যাস, এই জন্যই তো আমি কাঁঠালের সঠিক হিসাব পাই না। আমি তখন কেঁদে কেঁদে বলি, কি বলছেন এইসব? আমি আপনার বাগানে কোনোদিনও আসিনি, এই জীবনের পয়লা আজকে আমি আসলাম। আমার মা বাবা অসুস্থ, একটা কাঁঠাল কি আমি নিতে পারি না? তখন সে বলে, তুমি কিভাবে নিবে? তুমি নিতে পারতে যদি আমার কাছে বলতে, না বললে কি তুমি নিতে পারবে? আমি তখন বললাম, এই যে আমি কান ধরেছি, আমার ভুল হয়েছে, এমন ভুল আর কোনো সময় করব না, আজকে আমাকে যাইতে দিন। সে তখন বলে, তুমি তো চলেই যাবে, তোমাকে রেখে আমি কি করব? তবে আমাকে 10 মিনিট সময় দিয়ে যাও। আমি ভাবলাম, অবশ্যই দেব, 10 মিনিট সময় সমস্যা নেই, আমি আপনার এখানে 10 মিনিট থাকবো। কিন্তু সে যে এই 10 মিনিট আমার সাথে কি করবে তা আমার ধারণা ছিল না। এই 10 মিনিটে সে আমাকে যেভাবে ব্যবহার করলো, সামান্য একটা কাঁঠালের জন্য, যা আমি মোটেও আশা করিনি। এই সামান্য একটা কাঁঠালের জন্য নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ ইজ্জত আমাকে হারাতে হলো। এরপরে যখন আমাকে বিয়ে দিতে চায়, আমাকে কেউ বিয়ে করে না, দোষিতা বলে। কিন্তু আমার বয়স অনেক পেরিয়ে যাচ্ছে, আমার একটা মনের মতো স্বামী প্রয়োজন, কিন্তু কেউই আমাকে বিয়ে করে না। আমি ভুল করেছি কাঁঠাল আনতে গিয়ে। তাই আমি বলবো, কোনো নারী আমার মতো এরকম ভুল যেন না করে। জ্বরের মধ্যে কাঁঠাল, আম, লিচু ইত্যাদি যেন টুকাইতে না যান।
না হলে আমার মতো এরকম পরিণতি হবে। আসলেও আমরা স্বামীর আমানত আমরা অন্যজনকে দিয়ে দেই। আসলে ওটা ঠিক না। লোভে পাপ আর পাপে হলো মৃত্যু, এটাই হলো বড় কথা। আমি লোভে পড়ে বাসুরের সাথে মেলামেশা করি, কিন্তু একটা পর্যায়ে এলাকার লোকজনের হাতে সবাই কাছে ধরা পড়ার পরে মান সম্মান সবই হারালাম। লাস্টে স্বামীও বাড়ি থেকে বের করে দিল, বাবা মাও বের করে দিল। লাস্ট মুহূর্তে আমি আমার সব কিছুই হারালাম শুধুমাত্র একটু সামান্য ভুলের কারণে। আসলেও ভুল মানুষ করে, আবার ভুল থেকে মানুষ কিছু শিখতে পারে। তো যাই, আমার গল্পের দিকে যাই। আসলেও ভালোবেসে বিয়ে করার মজাই আলাদা, আর ফ্যামিলিগত বিয়ে করাই আলাদা। আমার বাবা যখন আমাকে বিয়ে দেয় তখন আমি বিয়ের জন্য রাজি ছিলাম না। আমি একটা ছেলেকে মনে মনে খুব পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মা ওর সাথে কোনোদিনও বিয়ে দিবে না। সে আমার পাড়া প্রতিবেশী ছিল, আমার ফুফাতো ভাই ছিল, আর তাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর তার বাবাও দেখা যাচ্ছে যে রেকর্ড খারাপ ছিল। মেয়ে নিয়ে 2-3 বার ধরা পড়ে, অনেক টাকা পয়সা জরিমানা দেয়। দেওয়ার পরে সে সেখান থেকে ছুটে আসে। কিন্তু ছেলের চেয়ে ভালো ছিল আমার ফুপা, খারাপ ছিল। ছেলে অনেক ভালো ছিল, আমি তাকে পছন্দ করতাম। আমি আমার বাবাকে যখন বলি তখন দ্রুত বিয়ে দিয়ে দেয়। তো আসলেও আমার স্বামীকে আমি মন থেকে ভালোবাসতাম না। আমার ভালোবাসার মানুষকে ছেড়ে যখন অন্য জায়গায় বিয়ে হয়, আমার স্বামীকে আমি এতটা কেয়ার করতাম না। কিন্তু হ্যাঁ, স্বামী স্ত্রী আমরা শারীরিক সম্পর্ক হয়, মেলামেশা হয়, কিন্তু মন থেকে কোনো কিছু দিতাম না। তারপর আস্তে আস্তে সংসার জীবন পার হয়, সব কিছুতে জড়িয়ে গেলাম। তখন আমি ভালোবাসার মানুষকে ভুলে গেলাম। এভাবেই দিন যাচ্ছে আমার জীবনে। আমার স্বামীকে যখন মন থেকে শারীরিক মেলামেশা করতাম, মন থেকে যখন করতাম না, তখন লক্ষ্য ছিল, তখন সে আস্তে আস্তে মনের ভিতরে ঢুকে গেল। তখন শারীরিক মেলামেশাটা হয়, তখন আমারও ইচ্ছা তারও ইচ্ছা। তো এভাবে হয়তো সেও আমাকে আদর করতো, আমিও তাকে আদর করতাম। তখন দুজনের মাঝে ভালো সম্পর্ক হয়ে গেল। তখন আস্তে আস্তে ভালোবাসার মানুষের কাছ থেকে আগে যখন কথাবার্তা বলতাম, সব কিছুই বলতাম, এখন আর বলি না। সংসার নিয়ে ব্যস্ত। সংসার নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে যে আমার স্বামী আবার তার একটা কাপড়ের দোকান আছে, শাড়ি, 3 পিস, গস কাপড় সব কিছুই বিক্রি করে। দেখা যাচ্ছে যে ব্যবসার কাজে ঢাকায় যায়, মাল আনতে, কাপড় চোপড় আনতে যায়, 2টা দিন থেকে যায়। কারণ একদিনে যাওয়া আসাটা সম্ভব না, যেতে যেতে একদিন কেটে যায়। তো এভাবে দেখা যাচ্ছে যে দূরত্ব বেড়ে যায়, সে বাসায় থাকে না। তো আমার বাসুর সে অনেক সময় নিয়ে সে তার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেলামেশা করত। কারণ তার রুম আর আমার রুম পাশাপাশি ছিল। আর দেখা যাচ্ছে যে টিনের ঘর ছিল। তো আমার বাসুর যখন তার ওয়াইফের সাথে শারীরিক মেলামেশা করতো, সেই আওয়াজগুলো আমার কানে আসতো। আসার পর আমার চাহিদা বেড়ে যেত। আর তখন আমার স্বামীর সাথে শারীরিক মেলামেশা করলে তখন দেখা গেল কি, আমার বাসুরে যদি আমাদের আগে কাজ শুরু করে, তারপরেও আমাদের পরে তাদের কাজ শেষ হয়, কিন্তু আমার স্বামী তার আগেই হয়ে যায়। তখন এই জিনিসটা আমি যখন ফিল করি যে আমার স্বামী এত তাড়াতাড়ি হয়ে যা, আমার বাসুর সময় নেই, না জানি কত আদর দেয় তার বউকে, আর আমার স্বামী আমাকে কিছুই দেয় না। আর একভাবেই আমার স্বামী প্রতিদিন, আমি যদি বলি যে আজকে অন্যরকম করে, কিন্তু সে বোঝে না, সে বলে অন্যরকম কিভাবে। আসলে একটা ছেলে মানুষ যদি না বোঝে, তাহলে একটা মেয়ে মানুষ কি করবে। তো এভাবে চলতেছে। দেখা যাচ্ছে যে কখনো আমি ইচ্ছা করে আমার স্বামীর সাথে মেলামেশা করি, আমি আমার মতো চাহিদা মিটিয়ে নেই, আমি আমার মতো আইটেম বুঝে নিই। যে মাছ মাংস রাখতো তার জন্য দরজা লাগাতো না, কারণ আমাদের বাইরে মেন গেট আছে, তার কারণে দরজা লাগালেও চলে, না লাগালেও চলে। তো আমি সকালবেলা ওঠার পরে আমি রান্না করব, যেই মাংসের জন্য রুমে ঢুকি,
ঢোকার পরে যেটা দেখলাম আমি দেখে তো অবাক। আমার বাসর ছিল লুঙ্গি পরা, সে একদম করে ঘুমিয়েছিল। আর দেখলাম তখন আমার বাসুরে আমাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, তুমি তো অনেকক্ষণ আগেই রুমে আসছো, তখন কি ভাবতেছিলি? তখন আমি বললাম, না ভাইয়া কিছু ভাবতেছিলাম না। তা আমি তো জানি তুমি কিছু একটা ভাবতেছিলে। আমি বলি না। সে বলল, তুমি কিছু একটা আমার দেখতেছিলে। আমি বললাম, না কিছু দেখিনি। বলে, লজ্জা পাও কেন? লজ্জা পাওয়ার কিছুই নেই, এখন তো তুমি আর আমি, আর তুমি দেখো। আর আমার ভাই তো বাসায় নেই, ওই ঢাকা গেছে, আর তোমার ভাবিও বাসায় নেই। আর আমার তো এক রাইতে না দিলে ঘুমই হয় না, এই জন্যেই তখন উনি পাগলামি শুরু করলো। তখন আমি বললাম, ভাইয়া ঠিক আছে, আমি যাই রান্না করি। পরে বললে, রান্না তো করবা, এদিকে আসো। পরে আমাকে নিয়ে তার পাশে বসালো। বসানোর পরে আমার চোখ মুখ দেখে বলতেছে, আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারতাছি